দুই সন্তানকে জন্ম দিয়ে মারা গেছেন স্ত্রী। সদ্য জন্ম নেওয়া যমজ দুই সন্তান নিয়ে দুচোখে যখন অন্ধকার দেখছেন, ঠিক তখনই রাজনৈতিক হত্যা মামলায় গ্রেপ্তার হন জামাল মিয়া। মাকে হারিয়ে ও বাবা গ্রেপ্তার হওয়ায় দুই বোনকে নিয়ে অথৈ সাগরে ছোট দুই ভাই বোন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের ১৩ বছরের শিশু সাজ্জাদ মিয়া, বোন ফারিয়ার বয়স ৭ বছর। যমজ দুই বোনের জন্ম হওয়ার ৬ দিনের মাথায় মারা যান মা সাথী বেগম। মাকে হারিয়ে বাবাকে নিয়ে ভবিষ্যতের দিন দেখছিলেন তারা, কিন্তু সেই বাবাও হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় চারিদিকে শুধুই অন্ধকার। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। জামাল মিয়ার যে স্ত্রী ছিল সে মারা গেছে, যমক দুইটি মেয়ে হয়েছে, বড় দুইটি ছেলে মেয়ে আছে, ৭ বছর ৮ বছর বয়স। এখন এরা কীভাবে বাঁচবে? জামালের দরকে নিয়ে গেছে, এরা খাবে কি খেয়ে বাঁচবে? এখন কোনো এর মতন অসহায় নাই। এখন কীভাবে সারান পাবে এইটা আপনারা চেষ্টা করবেন। তার মা নাই বেঁচে, তার 4 জন ভাই বোন, তার বাপেরে জেলে নিয়ে গেছে। এখন আমরা চাই যে জামালরে যেন ছাড়া পায়, তার ছেলে মেয়ে নিয়ে যেন সে ভবিষ্যৎ করতে পারে। দুটো বাচ্চা, 4টে বাচ্চা, আর কে তদবির করবে? এই দাদি পালতেছে একটা, নানি পালতেছে একটা, এক খাবার কে জোগাই দেবে? এখন জামাল মিয়াও জেলে, এদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। এখন সাধারণ মানুষ, আমরা যারা আশেপাশে আছি, তাদের সাহায্য সহযোগিতায় তারা চলতেছে। ৮ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলা কারাগারে। এরপর থেকে ছোট ৩ বোনকে নিয়ে অথৈ সাগরে সাজ্জাদ। দুই বোনকে দেখাশোনা করছে নানি ও দাদি, আর এলাকাবাসীর সহযোগিতায় চলছে ভরণ পোষণ। তবে পরিবারের অভিযোগ, কোনো রাজনীতি না করলেও জামালকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মা মারা গেছে, আধক্কা শাশুড়ি মারা গেছে। তারপরে তার 2 দিন পরেই আমার আব্বুর পুলিশে ধরে নিয়ে যায়। এখন আমরা কি করব? আমাদের কোনো যার রাস্তাও নাই। আমার এই ছোট বোনের স্কুলে যাইতে পারতেছি না। আমার এই ছোট 2 বোন এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না। কোনো কেস হলে কিচ্ছু নেই। সকালে আসবে কইয়ে তারা এই করছে দারোগার ওই যে ওসি শেখ চাই টাকা, ওসি শেখের টাকা চাই 50,000, আর 50 দেবে কোন তা খাইতে না বা ধরে টাকা দেবো। এখন আমিও কুলাই উঠতে পারি না। এখন এগুলি খুব সমস্যা আছে। এখন ওই ভাই জেলে হারে পয়সা দেওয়া লাগে, আমার কোনো আয় রোজগার নাই। এদিকে স্থানীয়দের সাথে জামালের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে রাজনৈতিক দলের কর্মীরাও। দোষী না হয় তাহলে অতি তাড়াতাড়ি তাকে জামিনের ব্যবস্থা করা হোক, আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে পাচ্ছি। কারণ আমরা মানবিক দৃষ্টিতে একজন পরিবার ক্ষতিগ্রস্ত হবে, এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলাম চায় না। সেই মানবিক দৃষ্টিতে আমরা তাকে এবং তার নবজাত শিশুকে দেখার জন্য আসছি। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা করার দরকার সেই পরিমাণ আমরা সহযোগিতা নিয়ে আসতে পারি না, আমরা ভবিষ্যতে দেখব। রাজনৈতিক মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হলেও মাহারা সন্তানদের কথা জানতেন না বলে জানান কোটালীপাড়া থানা ওসি আবুল কালাম আজাদ। যাই হোক, আর সে তার যে ওয়াইফ মারা গেছে বা 2টা যেমন বাচ্চা আছে, এই ধরনের তাৎক্ষণিক আমাদের কখনো কিছু বলে নাই। ইভেন পরের দিন জানার পাড়ায় ততক্ষণ পর্যন্ত সে বলে নাই। এখন এই ঘটনার পরে যখন আছে তখন আমরা জানতে পারলাম যে এই ঘটনা। মোটামুটি সাম্প্রতিক কালে তার নামে আগে একটা মার্ডার মামলা আছে এবং ওই যে মাদক মামলা রয়ে গেছে। আর সাম্প্রতিককালে যেসব ঘটনা, এই যে 5 তারিখে এসব ঘটনার সাথে সাথে হইতে পারবে ওই সদর থানার একটা ইয়েতে পরিবারের কথা বিবেচনা করে স্থানীয়দের সহায়তায় জামাল মিয়ার জামিনের জন্য আবেদন করা হয়েছে। দ্রুত শুনানি শেষে জামিন দেওয়া হোক, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।